আপনি ভেতরে যেতে পারবেন না স্যার। স্যার আপনি ভেতরে যেতে পারবেন না স্যার। আপনি কথা বলুন। ঠিক করছো না কিন্তু আপনি কথা বলুন স্যার। আমরা অত্যাচারী ডিপো ইনচার্জকে মানছি না, মানব না। তৃণমূল শ্রমিক সংগঠন INTTUC শ্রমিকরা শনিবার নতুন ডিপো ইনচার্জকে অফিসে ঢুকতেই দিলেন না। এদিন নির্দিষ্ট টাইমে নতুন ডিপো ইনচার্জ কৃষ্ণ ঘোষ জয়েন করতে এলে পথ আটকায় বাস শ্রমিকরা। তিনি জোরপূর্বক ঢুকতে গেলে তাকে বাধা দেয় বাসের কর্মীরা। অবশেষে তিনি বাইরে একটি সরকারি থাকা একটি বাসে গিয়ে উঠে বসেন। বাস শ্রমিকদের দাবি, এই ডিপো ইনচার্জ আগেও এই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা কালনা ডিপোর ইনচার্জ পদে ছিলেন। সেই সময় শ্রমিকদের সাথে দুর্ব্যবহার করেছেন তিনি। একই সাথে শ্রমিকদের ঠিক মতন ডিউটি না দেওয়ার অভিযোগ। পাশাপাশি তার বিরুদ্ধে রয়েছে স্বজন পোষণের অভিযোগও। তার হাতে দায়িত্ব থাকার কারণে তিনি তার নিজেদের লোকেদের এই ডিপো চাকরি করিয়ে দিয়েছেন বলেও অভিযোগ তুলেছে কর্মীরা এদিন শনিবার। ঘটনাস্থলে পৌঁছেছে কালনা থানার পুলিশ। এ প্রসঙ্গে কৃষ্ণ ঘোষ সাংবাদিকদের কিছু বলতে চান না। এখানে ছিলেন সে কদিন আমাদের যে কি অবস্থা করেছে সেটা একমাত্র আমরা জানি আর উপরওয়ালা জানে। আমরা 26টা করে ডিউটিও পাইনি, কাজ করতে পারিনি। বিভিন্ন রকম আছিলায় আমাদের অ্যাবসেন্ট করা হয়েছে, নানা রকম আছিলায়, যেটা কোনো লজিক নেই। আজকে কি উনি এখানে আবার নতুন করে জয়েন করতে আজকে আবার এখানে নতুন করে জয়েন করতে এসেছেন, যেটা আমাদের স্টাফেদের সকলে একরকম আর কি এটা তাদের কারো পছন্দ নয়। কারণ জানেন যে উনি এলে আবার আমাদের কী হালটা হতে পারে। তাই আজকে নতুন জয়েন করার দিনই আমরা ওনাকে বাধা দিয়েছি যে আমরা ওনাকে জয়েন করতে দেবো না। শ্রমিক মারা চলবে না, শ্রমিকের পেটে লাথি মারা চলবে না। সব থেকে বড় কথা হচ্ছে ওনার আগে যে ডিআই ছিলেন এখানে, কোনো ডিআই কিন্তু আমাদের সঙ্গে এই ধরনের ব্যবহার করেননি। ওনার সঙ্গে আমরা বহুবার আমরা বসেছিলাম, ওনার সঙ্গে আমরা বহুবার বসেছিলাম ব্যাপারটা আন্ডারস্ট্যান্ডিং করতে, যে স্যার আপনি যেগুলো করছেন এগুলো ঠিক হচ্ছে না স্যার। বলছে না, এটা আমার রুলস আছে, রুলস যদি রুলস সবার জন্য সমান হবে। বিগত দিনের ডিআইটা কিন্তু আমাদের সঙ্গে ভাইব্রাতা সম্পর্কে আমরা খুব জান প্রাণ লড়িয়ে দিয়ে কিন্তু আমরা পরিষেবাটা অব্যাহত রেখেছি, কিন্তু ইনি কিন্তু সেই জায়গাটা মানতে নারাজ। আমি আধিকারিক, আমি যেটা বলবো আমার কথা শেষ কথা। আমি কাউকে চিনি না, আমি কাউকে জানি না। এই ধরনের ব্যবহার, এই ধরনের হুমকি একরকম রীতিমতো। আজকে আপনারা কি চাইছেন? আজকে আমরা চাইছি উনি জয়েন করবেন না, উনি ফিরে যাক, ওনার হেড অফিসে যাক। উনি হেড অফিসে কি যেখান থেকে উনি অর্ডার পেয়েছে সেখানে গিয়ে উনি বলুক যা বলার, কোনো অসুবিধা নেই আমাদের। কারণ ওনাকে জয়েন করতে দিলে আবার কিন্তু আমাদের পেটে লাথি পড়বে, এটা আমরা খুব ভালো করে বুঝি। তাহলে কি বাসের উপরেও প্রভাব পড়ছে? বাস কি আমরা পরিষেবা অব্যাহত রেখেছি, পরিষেবা নিয়ে কোনো অসুবিধা নেই, পরিষেবা সচল। যদি পরিষেবা বন্ধ করে দিতাম আমাদের এখানে গেটে লোক দেওয়ার জায়গা হতো না। আমরা পরিষেবাটা অব্যাহত রেখেছি, পরিষেবা চলবে। কি নাম আপনার? আমার নাম সুজিত ভৌমিক। আপনি? আমি কালনা ডিপোর মেকানিক্যাল কন্ট্রাকচুয়াল স্টাফ। কিসের দাবিতে আপনাদের? আজকে আমাদের দাবি, এই বিগত দিনে ইনি ডিআই ছিলেন, ডিআই থাকা থেকে আমাদের প্রতিটা SBSTC কালনা ডিপোর প্রতিটা আপনার সেকশন, আমাদের ট্রাফিক সেকশন আছে, ট্রাফিক সেকশনের মধ্যে আপনার ড্রাইভার, কন্ডাক্টর আছে, ট্রাফিকের লোকজন আছে, ক্যাশ আছে, আপনার মেকানিক্যাল আছে, সবাই একদম ব্যতিব্যস্ত হয়ে গেছিলো। উনি ওনার নিজের প্রায় 10-12 জন আত্মীয় স্বজন আছে কালনা ডিপোয়, সব নিজের ভাই ভাইপো শালা ভগ্নিপতি সবাইকে এখানে ঢুকিয়েছেন। ঢোকানোর পর উনি উনাদের নিজেদের আর কি আত্মীয় স্বজনকে ডিউটি দেয় এবং আমাদের ড্রাইভার কন্ডাক্টররা ডিউটি পাই। এবং উনি উনার সে একটা জমিদারি কায়েম উনি করতে চলেছে এখানে, জমিদার একটা উনি যেটা বলে সেটাই শেষ কথা। যখন ইচ্ছা কাউকে সেল কম হলে তাকে বসিয়ে দিত, ডিউটি দিত না। দিনের পর দিন বহু ছেলে এখানে ডিউটি পায়নি। এবং উনার ভিলেনি চাল আপনার ক্যাশ সেকশন থেকে আরম্ভ করে, ট্রাফিক সেকশন থেকে আরম্ভ করে, আপনার মেকানিক্যাল সেকশন থেকে আরম্ভ করে, যে কটা সেকশন কালনা ডিপোয় আছে উনি সবাইকে তটস্থ করে রেখেছিলেন। উনি কোনোভাবেই কাউকে শান্তি দিয়ে কাজ করতে দেয়নি। আমরা এই শান্তিপূর্ণ, আমাদের জেলার সভাপতি, আমাদের রাজ্য সভাপতি সকলের নির্দেশে আমরা আজকে এখানে শান্তিপূর্ণ বিক্ষোভ করছি। এবং আমাদের কালনা ডিপোর যে সমস্ত গাড়ি সচল রেখে, মানুষের কোনো পরিষেবা আমরা করিনি, আমরা সমস্ত গাড়ি চালিয়ে আমরা এখানে শান্তিপূর্ণ একটা বিক্ষোভ দেখাচ্ছি। কতজন আছেন আপনারা? এই প্রায় 180 জন আমরা কালনা ডিপোয় কর্মী আছি। আচ্ছা, আর কতগুলো বাস চলে এখানে? আমাদের এখানে প্রায় 15টা বাস চলে, 15-30টা।
প্রত্যেকটাই স্বাভাবিক আছে আজকে? প্রত্যেকটাই স্বাভাবিক আছে। এখানে কি স্থায়ী অস্থায়ী পক্ষ আছে না? এখন আমাদের স্থায়ী কমই আছে, আমাদের অস্থায়ী না, বেশি এই আছে। বিক্ষোভে সামিল কারা কারা হবে? স্থায়ী অস্থায়ী এবং সমস্ত সেকশনের আছে। আপনার ট্রাফিক সেকশনে আছে, ড্রাইভার কন্ডাক্টর আছে, এখানে আপনার ক্যাশিয়ার আছে, মেকানিক্যাল আছে, সমস্ত সবাই স্বতঃস্ফূর্তভাবে এটা আমরা বিক্ষোভ দেখাচ্ছি, শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছি। আপনার কি নাম নাম? আমার নাম শঙ্কর দে। পর্যন্ত আপনি অফিসে ঢুকতে পারেননি, রাস্তায় বসে আছেন, কি বলবেন এই বিষয়ে? আমার তো এটা নিয়ে কিছু বলার নেই। ব্যাপারটা হচ্ছে ওরা যে আন্দোলন করছে, আমি ঢুকতে গেছি, আমাকে বাধা দিয়েছে। আর যেটা হচ্ছে যে আমি আমার হায়ার অথরিটি জানিয়েছি, ওনারা যা নির্দেশ দেবেন সেই মোতাবেক আমি কাজ করব। আজকে আপনি কটার সময় এসেছিলেন? 10টা 15। এখনো পর্যন্ত আপনি বসে রয়েছেন রাস্তায়? হ্যাঁ, পুলিশ আধিকারিকের সাথে কথা হয়েছে? কথা হয়েছে। তারা আপনার- এসছেন? ওনারা এসছেন, দেখলাম এই পর্যন্ত। আপনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলছে তারা যে আপনি দুর্নীতিগ্রস্ত এবং হচ্ছে কি তাদের ডিউটি দেন না ঠিক মতন। সেটা সময় সাপেক্ষের ব্যাপার, সময় কথা বলবো। আমি 5টা পর্যন্ত আছি, আমার হায়ার অথরিটি অর্ডার ছাড়া। আপনার ওপরে স্বজন পোষণের অভিযোগ আছে যে আপনার বাড়ির লোককে চাকরি দিয়েছেন, এই বিষয়ে কিছু বলবেন? না, আমি কোনো কথা এখানে বলতে রাজি নই, বললাম তো আপনাকে। স্যার আপনার নাম? আমার নাম কৃষ্ণ ঘোষ।